সংগ্রাম চলছে, নইলে আন্দোলন চলছে। প্রশাসনের ক্রেতা দাবি ন্যায্য দাবি, প্রশাসনের ক্রেতা দাবি রাজ্য কেন্দ্র সরকারকে অতি সত্ত্বর মানতে হবে। প্রশাসনের এবিসি এরিয়াতে বিসি ইলেকশন করা হচ্ছে না কেন? রাজ্য সরকার তোমার জবাব চাই। ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকার এবিসি এরিয়াতে বিসি ইলেকশন করা হচ্ছে না কেন? রাজ্য সরকার তোমার জবাব চাই। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নইলে আন্দোলন চলছে, নইলে সংগ্রাম চলছে, নইলে আন্দোলন চলছে, নইলে সংগ্রাম চলছে। এবিসি এরিয়াতে বিসি ইলেকশন হচ্ছে না কেন? রাজ্য সরকার তোমার কাছে জবাব চাই। ত্রিপুরা সরকারের বিসি এরিয়াতে অতি সত্ত্বর বিসি ইলেকশন করতে হবে। ত্রিপুরা সরকারের বিসি এরিয়াতে অতি সত্ত্বর বিসি ইলেকশন করতে হবে। ত্রিপুরা সরকারের বিসি এরিয়াতে যে ভিলেজ কমিটি যে নির্বাচন বা সুপ্রিম কোর্ট থেকে বসে বসে, কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন রকম বাহানা দিয়ে বড় ভিলেজ কমিটির নির্বাচন অঞ্চলকে পুনঃস্থগিত খেতে হয় বলে। কারণ এতদিন পর এডিসিও ত্রিপুরা মতা ক্ষমতা ভাগন পরেও যেভাবে স্টেট গভর্নমেন্ট ফিনান্সিয়াল দিক দিয়ে যেরকম হবে আপনারা চাপ সৃষ্টি থেকে আপনারা বিভিন্ন রকম ভাবে অনৈতিক সামুদ্রে এমন হে বিভিন্ন বিষয় বেরোনো কৌশলের মতো ঠিক সেরকম ভাবে বড় চিনি লক্ষ লক্ষ বইয়া জানায়নি জনজাতি গোষ্ঠীর নির্যাতনগুলি একটা স্বার্থ বিভিন্ন রকম বাজার তাগিদে যেসব বিষয় সামুদ্রের মতো আমরা বিকৃত খেয়ে দেবো বলি। কারণ না কেউ কাজেই বড় তৈরি দিয়ে ভবিষ্যতে তাও যদি সেরকম ভাবে কেউ সাত চিনি আন্দোলন যদি সেরকম ফলাফল কোনো কিছু ভাব যদি ত্রিপুরা সরকার কিছু মাইকে কেউ বৃহত্তর আন্দোলন ছাপিয়ে নেওয়া মানে গিয়ে সারা ত্রিপুরা বাপি তিনি জনজাতি গোষ্ঠী ত্রিপুরা মত সমর্থক যারা কেউ অভ্রম যত্ন লাগে কেউ সংগঠিত খেলায় বিশেষ করে আমারই কারণ ফেমার মাস আমাকে যে এত বছর পরও এত বছর বঞ্চনার পরও তারপরে তাও হচ্ছে যে বঞ্চনার পথ অন্যভাবে কারণ খেয়ে যেরকম ভাবে জনজাতি গোষ্ঠী রয়েছে যে পরিচালিত খেলি যে বিজেপি সরকার যে খ্যাত বনচুং দীক্ষা বনচুং ঘৃণা খেয়েও কাজে যে অশুভ শক্তি বা পেছনে যদি সেরকম ভাবে কেউ যদি কোনো রকম ইন্ধন যদি নিধা একে সেরকম হবে কেউ আপনার সর্বতভাবে যে কোনো কম 7 বছর প্রতিবাদ খেলেছে প্রতিবাদ খেয়ে তিনি যে জনজাতি গোষ্ঠী বাজারটা দিতে তুমি লড়াই খেমাবে তুমি প্রস্তুতিও বসানো আনতে পারি। ত্রিপুরা মথা শান্তিবাজার মহকুমা ভিত্তিক ত্রিপুরা রাজ্যের এডিসির অন্তর্গত জেলা পরিষদের যে ইলেকশন ডিসি এটা 1 বছরের উপরে হয়ে গেছে এবং হাইকোর্টও তার ভার্ডিক্টে বলেছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই যেন
এডিসি ভিলেজ ইলেকশনটা সম্পন্ন করা হয়। তারপরেও সরকার তার কথা করছে, তারপরেও এই ইলেকশন জন্য তারা কোনো প্রস্তুতি দিচ্ছে না। এইভাবে ত্রিপুরা উপজাতিদের যেভাবে ডিপ্রেট করার যে মানসিকতা বর্তমান সরকারের, বিজেপি সরকারের, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আজকে এখানে অবস্থান গ্রহণ করতে আছি। পরবর্তী সেটা আরও বৃহত্তর আন্দোলন আমরা গ্রহণ করবো, যদি সঠিক সময় সঠিকভাবে ইলেকশন না হয়। তাছাড়া আজকে দেখা যায় যে ত্রিপুরা রাজ্যের মানুষ, গরিব বংশের মানুষ যারা, তারা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেই আছে। ত্রিপুরাতে শাসন বলতে কিছুই নাই বললেই চলে। এখানে আমরা যারা গরিব, তারা সরকারের কিছু অনুদানের মাধ্যমেই তারা বেঁচে, অথচ তাদের আপগ্রেডেশনের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের উন্নতির জন্য হয়তো কাগজে পত্রে এবং ভাষণে, মিটিংয়ে, মিছিলে সব কিছু প্রকাশ করা হয়, কিন্তু কার্যক্ষেত্রে তা কিছু কোনোভাবেই সেটা প্রয়োগ করা হয় না। এই জন্যই আজকে আমাদের বিক্ষোভ। আমরা ত্রিপুরা মথা, এই ত্রিপুরার যে প্রায় 15 লক্ষ জনজাতির সঙ্গে অন্যান্য জাতি গোষ্ঠী যারা আছে, তাদের পক্ষে এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার যে শাসন এবং ত্রিপুরার উন্নতি হয়, তার জন্য আমরা এইখানে আজকে অবস্থান গ্রহণ করতে পারি।